আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাইয়েরা সকলকে জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা চলে আসলাম আর এক ভাইয়ের কাছে, যিনি তার বাড়ির আঙ্গিনায় অল্প একটু জায়গা, 4 শতাংশ জায়গা, সে এই 4 শতাংশ জায়গার মধ্যে অনেক ধরনের এই সবজি চাষ করতেছে। যেমন এই যে বেগুন আছে, এই যে পুরাটা বেগুন, এই যে বেগুন আছে। পরে এই যে টমেটো, টমেটো এই যে টমেটো এই যে এটার মধ্যে আবার দিছে ভেন্ডির বিচি লাগাইছে। তো এটা আজকেই লাগাইছে ভেন্ডির বিচি। আর ওইটার মধ্যে সে যে বলছে যে এটার মধ্যে দিব পেঁয়াজ, দিব এটার মধ্যে, এই দুইটার মধ্যে পেঁয়াজ দিব, পেঁয়াজ। আর এটা এই ব্যাগটার মধ্যে দিব মরিচ, এই যে এই ব্যাগটার মধ্যে। আর এই যে এইটার মধ্যে দিব মরিচ, ঠিক আছে। আর তার বাড়ির আঙ্গিনে অনেক ধরনের গাছ আছে। এই যে এই লাউ শাক, লাউ গাছ, লাউ। পরে এই যে কচু, হ্যাঁ। পরে এই যে লেবু গাছ, হ্যাঁ। পরে আপনার এই যে কী জানি বলো এটারে, এই যে সে আরেকটা গাছ লাগাইছে, চুকাই গাছ, ঠিক আছে। এই যে দেন লাউ, কত সুন্দর লাউ গাছ, কত সুন্দর, হ্যাঁ। এই যে লাউ গাছ। তার পেঁপে গাছও আছে অনেকগুলি, এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, ঠিক আছে। এই জায়গায় আরেকটা পেঁপে গাছ লাগাইছে, পেঁপে গাছ। আর এই যে সাজনা গাছ একটা, এই যে দেখেন সাজনা অনেক লম্বা হয়েছে, সাজনা গাছটা, এই যে সাজনা গাছটা অনেক লম্বা হয়েছে, ঠিক আছে। এই যে পেয়ারা গাছ, খুব সুন্দর। তার অল্প একটু জায়গার মধ্যে সে অনেক ধরনের কৃষি চাষ করে। এই দেন এই যে পেঁপে, এই যে একটা পেঁপে, এই যে পেঁপে, সিম গাছও আছে এইদিকে, এই যে সিম গাছ, এই সিম গাছ। এই যে দেখেন সে খুব পরিশ্রমী একজন লোক, ঠিক আছে। এখন আমরা তার কাছে জিজ্ঞাসা করব, সে যে এই যে এতটুকু জায়গা যে পরিশ্রম করে সে এই যে শাকসবজি এই যে করতেছে, তার এর লাভ কী, এবং তার মুখ থেকে আমরা এই উপদেশমূলক কিছু শুনবো। সে আমাদেরকে কি উপদেশ দেয় আমরা। জি ভাই, এই যে আপনার যে অল্প একটু জায়গার মাঝে, এই যে পরিত্যক্ত জায়গার মাঝে যে আপনার শাকসবজি চাষ করতেছেন, এতে আপনার অনুভূতি কী, এবং আমাদের একটা এই মেসেজ দেন, যাতে আপনার এই সাফল্য দেখে যাতে অনেকেই যাতে এই ধরনের কৃষিকাজ করতে যাতে আগ্রহী বোধ করে। আসলে মূলত বর্তমান যে সমাজ, হ্যাঁ, এই সমাজের মধ্যে এই যে নিত্যপণ্যের যে জিনিসপত্রের দাম আসলে আমাদের হাতের নাগালের বাইরে। আমাদের এই ইনকাম সোর্স থেকে আমাদের হলো এই 500,000 টাকা বাজারে নিয়ে গেলে এই বাজারের আসলে কোনো কিছু কুল কেনারা পাওয়া যায় না। তো এই পরিত্যক্ত জায়গা বাড়ি রাঙ্গিনায় যারা পড়ে রয়েছে, তারা হয়তো বা টুকটাক একটু আধটু কৃষি যদি করা হয়, তো ফ্যামিলির অন্তত পক্ষে শাকসবজির যে এটা পূরণ হবে। তো আমি সকলের কাছে এই মেসেজটাই, যে যারা বাড়ির আঙিনায় এরকম পরিত্যক্ত জায়গা আছে, অন্তত ওকে নিজের ফ্যামিলির টুকটাক যতটুকুই হয়, আর যদি বেশি পরিমাণ হয় তাহলে বাজারে বিক্রি করতে পারবেন, বাড়তি টাকা ইনকামও করতে পারবেন। এখন হলো যে সময়, এই সময় হলো কৃষির সময়। গ্রাম বাংলার প্রত্যেকের জায়গার মধ্যে মোটামুটি করতেছে। আমিও আমার এই জায়গা পরিত্যক্ত ছিল, তো এখন হলো আমি এটা করছি। আগের বারও করছিলাম, মোটামুটি হয়েছে। এখন আবার নতুন করে। আচ্ছা, আমি আর একটা কথা আপনার জিজ্ঞাসা করতে চাই, যে আপনি যে এই কৃষি করতেছেন, এর পাশাপাশি আপনার কি আর কি অন্য কি করতেছেন? পাশাপাশি যে আমার হালকা গরু আছে, একটু হালকা মাছের ফিশারি আছে, এগুলো করতেছি। এই যে এর ফিশারিটা আপনার না এটা? আচ্ছা আচ্ছা। আর আপনার ধানও তো মনে করছেন, ধান করছেন না? দান করছি নিজে খাবারের মতো, বেশি করা যায় না, আমাদের তো অল্প জমি কম, তো ওইটার মধ্যে করছি নিজের যে খাবারটা চলে আর কি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে আজ জানা যেহেতু হয়ে গেছে, ভিডিওটা আমরা লম্বা করতে চাই না। তা আমিও সবাইকে বলতে চাই, এই উদ্দেশ্য করি যাতে আমাদের ফ্যামিলির খাবারটা প্লাস যদি এক্সট্রাই যদি কোনো কিছু হয় বাজারে আমরা বিক্রি করার মতো হয়, বিক্রি করলাম, নয়তো ফ্যামিলির খাবারটা অন্তত মানে চালায়া যাইলাম, ওইটাই আর কি। এই জন্য সবাইকে আমি আহ্বান করবো যাতে সবার এই আশেপাশে, বাড়ির আশেপাশে যে আপনাদের পরিত্যক্ত জায়গা আছে, এগুলি কৃষি চাষাবাদ করে আপনারা স্বাবলম্বী হন। হ্যাঁ, জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।